হাঁড়ি, যে হাঁড়িতে পড়লে আর নিজে নিজে তো ওঠাই যাবে না, আর হাঁড়ির রান্না করার জায়গাটায় আমি তো নিজেই ঢুকে যাব। দেখো এই হাঁড়িগুলো আছে আজমি শরীফে, আর এরকম দুটো হাঁড়ি আছে, একটা ছোট একটা বড়। আর এটা হলো বড় হাঁড়িটা, অনেকে দেখো দান করেছে, টাকা সোনা চাল সবকিছু এখানে দিয়েছে। অনেকে অনেক কিছু মান্যত করে, সেটা পুরো হলে এগুলো দান করে যায়। আর এই হাঁড়িগুলো প্রায় 400 বছর পুরনো হাঁড়ি। আর এই হাঁড়িগুলো কে দিয়েছে বলো তো? এই হাঁড়িগুলো সম্রাট আকবর দিয়েছিল যখন তিনি ছিলেন। তিনি এখানে মান্যত করেছিল পুত্র সন্তানের জন্য, তার মান্যত পুরো হয়েছিল, সেই খুশিতে তিনি এরকম বড় বড় দুটো হাঁড়ি এখানে দিয়েছিল। আর এই বড় হাঁড়িতে প্রায় একসঙ্গে 70 থেকে 80 জনের খাবার বানানো যায়। আর এই দেখো এই হাঁড়িটার নিচে কেমন ভাবে রান্না করা হয় তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এইটা হলো বড় হাঁড়িটা গেল, আর এইটা হলো একটা ছোট হাঁড়ি ওর পাশেই আছে। আর এই দেখো এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে হয় হাঁড়ি দেখার জন্য। বড় হাঁড়িতে তো সবসময় রান্না করা হয় না, কিন্তু ছোট হাঁড়িটা সবসময় ব্যবহার করা হয়। আর এই খাবারগুলো তোলার জন্য না সিঁড়ি ব্যবহার করা হয়, কারণ নিচেই পড়লে তো আর কেউ উঠতেই পারবে না, সিঁড়ি দিয়ে তারপরে খাবার তোলা হয়। আর এই হাঁড়িতেও দেখো অনেকে চাল পয়সা সব দিয়েছে, যাদের মান্যত পুরো হয়েছে বা কেউ খুশি করে দিয়েছে। আর ওই দেখো এটা হলো বড় হাঁড়িটা, আর ঠিক তার এই পাশে আছে ছোট হাঁড়িটা। এবার তোমাদের দেখায় কেমন ভাবে রান্না করা হয়। ওই দেখো হাঁড়ি, আর এই নিচে এতটা গুহার মতন জায়গা আছে, এই নিচে কাঠ আগুন জ্বালানো হয়, আর এখান থেকে হাঁড়িটা গরম হয়, তারপরে ওপরে রান্না হয়। তো এইখানে সবকিছু দেখে জিয়ারত করে তারপরে আমরা বেরোই। আর এখানে সব সময় এত ভিড় থাকে, দেখো পুরো ভিড়। আমরা এখান থেকে বেরিয়ে এখন জুতো নেবো, কারণ জুতো খুলে ঢুকতে হবে, তো তাই জন্য আমরা এখানে জুতো ওখানে জমা দিয়েছিলাম। ভেতরেও তোমরা যেখানে চাদর নেবে বা ফুল নেবে সেখানেও জমা দিতে পারো। আর আমরা এখানে বাইরে জমা দিয়েছিলাম, জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকেছিলাম। তারপরে জুতো এখান থেকে নিই, কিছু টাকা নেই এখানে। তোমরা ভেতর থেকে চাদর বা ফুল নিলে সেখানে এমনি রাখতে দেবে, এমনি টাকা কোনো নেবে না তারা। তো আমরা এখান থেকে জুতো নিয়ে তারপরে এখন মার্কেটের দিকে ওই দিকে যাচ্ছি। মাজারের ঠিক বাঁ দিক দিয়ে পুরো চলে গেলে মানে ওখানে 2.5 দিনকার ঝোপড়া আছে, আমরা সেখানে যাচ্ছি, হেঁটে হেঁটে যাওয়া যায়। আর আমি যাওয়ার পথে নিয়েছিলাম একটা ছোট ফ্যান, আমি অন্য ফ্যানটা আনিনি তাই জন্য। আর এখানে জিনুর জন্য বিশেষ করে নিয়েছিলাম, কিন্তু জিনু এখানে হাওয়াই খাচ্ছিল না, তাই জন্য আমি ভাবলাম আমি নিজেই হাওয়া খাই, এতটা গরম